আসসালামু আলাইকুম। প্রথমে কাপড়টা আমি 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। 2 ইঞ্চিতে মার্কিং করলাম রবার ঘরের জন্য। এভাবে আমি মার্কিংটা মিলিয়ে দেব কাঠের সাহায্যে। তারপর আমি হাড় নেব, আমি 14.5 ইঞ্চিতে মার্কিং করব হাড়ের জন্য। এপাশেও আমি 14.5 ইঞ্চিতে মার্কিং করব এবং দাগটা মিলিয়ে দেব। আমার হিপের মাপ 9 ইঞ্চি, 36 ইঞ্চি। 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, এক্সট্রা নিলাম 3 ইঞ্চি, আর রাউন্ড শেপের জন্য নিলাম 2 ইঞ্চি। দাগটা ভেবে মিলিয়ে দেব। আমার পুরো লম্বা প্যান্টটা 37 ইঞ্চি, আমি 32.5 ইঞ্চিতে মার্কিং করব। আমি 5 ইঞ্চিতে ডিজাইন করব, সেই জন্য আমি 5 ইঞ্চি রেখে নেব। দাগটা এভাবে মিলিয়ে দেব। এখান থেকে 2.5 ইঞ্চিতে মার্কিং করব। পায়ের ঘের নেব আমি 5.5 ইঞ্চি, এক্সট্রা নেব আরও 1 ইঞ্চি সেলাই করার জন্য। কাঠের সাথে এভাবে মিলিয়ে দেব দাগটা। আমার মার্কিং করা শেষ, এবার কাটিং করব। আমার প্যান কার্ড পাজামা কাটিং করা শেষ। এখান থেকে কাপড় আমি নেব ডিজাইন করার জন্য। এই কাপড়টা নেব আমি ডিজাইনের জন্য। আমি ডিজাইনটা করে নিয়েছি, নিচে ফল এখানে আমি 2.5 ইঞ্চিতে রাউন্ড শেপ দিয়ে ডিজাইন করে নেব। এবার আমি দুটো পার্ট অ্যাটাচ করে নেব। এভাবে লেসটা বসিয়ে এভাবে সেলাই করে দেব। নিচের মোহরের জন্য কাপড়টা ভাঁজ করে সেলাই করে দেব। এবার আমি ডিজাইন এবং প্যান্টের কাপড়টা অ্যাটাচ করব। আমি অফ ক্যামেরা দ্বিতীয় পাটাও এভাবে করে নিলাম। এখন আমি হাই সেলাই করব। হাইতে ডাবল সেলাই দিয়ে দেব। এবার নিচের পায়ের ঘেরটা রেখে তারপরে বাকিটা সেলাই করে দেব। ডাবল সেলাই দিয়ে দেব। এবার রবার ঘরের জন্য সেলাইটা করে নেব। আমি চিকন দুটো রাবার দেবো, সেজন্য আমি এভাবে জায়গা করে দুটো। এটা আমার পেনের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে